বাংলার বিয়ে মানেই ঝলমলে শাড়ি, আলোকিত উঠোন আর কনের গলায় ঝনঝন করা সোনার গয়না, যেন এক চিরন্তন ঐতিহ্য। কিন্তু সেই সোনালি স্বপ্নে এখন পড়েছে হিসেবের কাঁটা। দরজায় কড়া নাড়ছে বিয়ের মৌসুম, অথচ কনের গয়নার খরচ শুনে অনেক পাত্রের পরিবারের মাথায় হাত। বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বাজারেও। একসময় যে গয়নাগাটি দিয়ে 10 থেকে 15 লাখ টাকায় কনেকে সাজানো যেত, এখন তার খরচ গিয়ে ঠেকেছে 50 থেকে 60 লাখে। ফলে মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে চরম বিপাকে, যেন সাধের সোনা এখন সাধ্যের বাইরে। স্বর্ণ ব্যবসায়ীরাও বলছেন, সোনার বাজার এখন কেবল ধনীদের দখলে। মধ্যবিত্তের হাতে নেই সেই সামর্থ্য, নেই সেই ঝলক। এখন সোনা শুধু অলংকার নয়, এক ধরনের বিনিয়োগ। যাদের ব্যাংকে টাকা আছে তারা তা তুলে সোনায় রূপান্তর করছেন। ফলে সোনার গয়না এখন আর ভালোবাসার উপহার নয়, এটি এখন সময়ের কৌশলী পুঁজি। সময় গড়িয়েছে, সোনার দামও পাল্টেছে ধাপে ধাপে। 2000 সালে প্রতি ভরি সোনা ছিল 3050 টাকা। 2010 সালেও তা 37,000 ছাড়ায়নি। তারপর যেন হঠাৎই দৌড় শুরু। 2015 সালে দাম গিয়ে ঠেকল 42,515 টাকায়। 2020 সালে মহামারীর বছরেও সোনার দীপ্তি নেভেনি, বরং তখন দাম বেড়ে দাঁড়ায় 77,216 টাকা। এরপর থেকে সোনার দাম যেন পেয়েছে ডানায় ভর করে উড্ডয়ন। 2022 সালে প্রতি ভরি 83,200, 2023 সালে তা লাখ টাকা ছাড়িয়ে যায়। বছর শেষে বাজারে গড় মূল্য দাঁড়ায় 1,11,041 টাকা। আর 2024 সালের শেষ দিকে সেই সোনার ভরি উঠে যায় 1,39,338 টাকায়, যা একসময় স্বপ্ন ছিল, এখন তা প্রায় অচিন বাস্তব। হঠাৎ এমন কি ঘটল যে সোনার বাজার ওলটপালট হয়ে গেল? কোভিডের পর থেকেই যুদ্ধে জড়িয়েছে রাশিয়া আর ইউক্রেন, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। ঝুঁকিপূর্ণ অবস্থানে ডলারও। স্বাভাবিক কারণেই বড় বিনিয়োগকারীর কাছে নিরাপদ স্বর্গ এখন সোনা। 2025 সালের জানুয়ারি মাসে সোনার দাম কিছুটা কমে। ওই সময় দাম ছিল 1,38,288 টাকা। কিন্তু বছরের শেষ দিকে এসে দাম ভরি প্রতি 2 লাখ টাকা ছাড়ায়। গত 22 অক্টোবর সোনার দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ 2,17,000। যেখানে এক টুকরো ধাতু মাপছে প্রজন্মের ক্রয় ক্ষমতা, আস্থা আর বেঁচে থাকার বাস্তবতা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।